এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের প্রমিস এবং অ্যাসিনক্রোনাস ফাংশন। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জটিলতম পার্টের একটি। তো আমি চেষ্টা করব সর্বোচ্চ যত সহজে জিনিসটাকে এক্সপ্লেইন করা যায়। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব, জাভাস্ক্রিপ্ট 24 নাম একটি ফোল্ডার নিলাম, আমাদের একটা HTML পেজ নিলাম আর একটা জাভাস্ক্রিপ্টের পেজ নিলাম। এই দুটাকে আমরা ব্রাউজারে ওপেন করলাম। আচ্ছা, আমি অলরেডি কোড করে রেখেছি যাতে জিনিসটা এক্সপ্লেইন করা সহজ হয়। কলব্যাক কিভাবে কাজ করে আগে এটাই দেখি এবং তার একটা সমস্যা দেখি। সাপোজ আমাদের সমস্যা না, কন্ট্রোল স্ল্যাশ। আচ্ছা, তো প্রথমে আমরা একটা ফাংশন নিলাম মাল্টিপল নামক, দুইটা প্যারামিটার এবি এবং তৃতীয় প্যারামিটারটি নিলাম, একটা কলব্যাক ফাংশন এবং লেট সি কলম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ভিতরে এ আর সি গুণ করলাম, তারপরে লক করলাম সি এবং রিটার্ন করলাম কলব্যাক এই প্যারামিটার, তার ভিতরে সি কে আর্গুমেন্ট হিসেবে দিলাম এবং আরেকটা ফাংশন নিলাম কলব্যাকের জন্য সাধারণ মূলত, যে সি এটা একটা প্যারামিটার নেবে, যেহেতু আমরা কলব্যাক দিছি একটা প্যারামিটারে তাই আমরা এরও একটা প্যারামিটার নেব এবং এটা রিটার্ন করবে সি যদি ছোট হয় 0 থেকে তাহলে সি রিটার্ন করবে, না হলে 0 রিটার্ন করবে। মূলত এটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। তো এখন যদি আমরা এই মাল্টিকে কল করি, সাপোজ মাল্টিটিকে আমরা কল করলাম 2 আর 5 দিয়ে এবং কলব্যাক ফাংশন হিসেবে দিলাম নেগেটিভটাকে, এটাকে আমরা লক করি, লক। এখন যদি আমরা একটু আউটপুটটা দেখি তো কি হবে, এখানে প্রথমে 10 লক করবে, অর্থাৎ এটা যে প্রথমে কলব্যাকের, ধরো সাপোজ কলব্যাকের দুইটা অংশ, এখানে প্রথমে গুণ করছে, তারপরে লক করছে এবং তারপরে লক করছে 0। এই 0টা কোথায় লক করছে? এই ফাংশনে সে লক করছে, ঠিক তো? তাই হচ্ছে। তো ঠিক এই সমস্যাটা আমরা প্রমিসের মাধ্যমে করতে পারি, কারণ একটা কলব্যাকের ভিতর আরেকটা কলব্যাক নেওয়া যায়, তার ভিতরে আরো কলব্যাক নেওয়া যায়, এভাবে কি কলব্যাকের একটা কলব্যাক সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ পরে কোডগুলো আরো জটিল হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এই কলব্যাকের বিকল্প হিসাবে প্রমিস ব্যবহার করতে পারি। তো চলো আমরা প্রমিসের সিনট্যাক্স দেখি। আমরা সাপোজ প্রমিস এতটুকু নিলাম, প্রমিস কন্ট্রোল বি। আচ্ছা, তো আমরা একটা ফাংশন নিলাম মাল্টি নামক, তার দুইটা প্যারামিটার এ এবং বি এবং এটা রিটার্ন করবে, কি রিটার্ন করবে? একটা প্রমিস রিটার্ন করবে এবং প্রমিস পুরাই দেখো একটা প্যারেনথেসিস, তার ভিতরে একটা কলব্যাক ফাংশন নিচ্ছে এবং কলব্যাক ফাংশনটা অবশ্যই দুইটা প্যারামিটার নেবে, একটা দিয়েও করা যায়, আমি একটু পরেই দেখাবো, একটা দিয়েও করা যায়। একটা হলো রিসলভ আর একটা হলো রিজেক্ট। যদি আমাদের এই কোডটি সাকসেসফুল ভাবে বা আমাদের কাঙ্ক্ষিত ভাবে কোডটি পায়, মানে আউটপুটটি পায়, তাহলে এটা রিসলভ করবে, আর যদি না পায় তাহলে এটা ইরর বা রিজেক্ট করবে। তো আমরা ট্রাই ক্যাচ ব্লক নিলাম এবং বললাম একটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে এই প্যারামিটার দুটো গুণ করলাম, মাল্টিপ্লাই, এবং লক করলাম সি এবং এটা রিসলভ করবে সি কে। তারপরে ক্যাশ করলাম, ক্যাশে ইরর, এটা যদি কোনো ইরর হয়, এর ভিতরে কোনো ইরর যদি হয়ে থাকে তাহলে এটা রিজেক্ট করবে ইররে। এবং চলো এটাকে কল করি। আমরা কিভাবে কল করবো? মাল্টি এবং প্যারামিটার দুইটা দিয়ে দিলাম আমি পাস, এবং তারপর কি করব? আচ্ছা, এবার একটু প্রমিসের এই বিষয়টা একটু এক্সপ্লেন করা যায়। প্রমিসের মূলত দুইটা অংশ থাকে, মানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশের কোড মানে আমরা প্রোগ্রামিং এর জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ফ্লোতে যেই কোডগুলো প্রথমে এক্সিকিউট করা প্রয়োজন, মানে আগে এক্সিকিউট করা প্রয়োজন, সেটা প্রমিসের প্রথম অংশেই দেওয়া থাকে এবং ওই কোড এক্সিকিউট হওয়ার পরে আবার কোন কোডগুলো এক্সিকিউট হবে সেটা আমরা দ্বিতীয় অংশে দিয়ে থাকি। তো আমরা এখানে প্রথম অংশে এবি গুণ করলাম এবং সেটা রিসলভ হবে, আর যদি কোন ইরর হয় সেটা রিজেক্ট হবে। তো আমরা মাল্টি এই জিনিসটা কল করার পর ডট দেন লাগাই। দেন কি মানে আমরা বলছি যে, এবং ডট দেনের ভিতরে একটা ফাংশন, আমি একটা অ্যারো ফাংশন নিয়ে নিলাম ফাংশন, এবং এটা লক করবে রিসলভ হওয়ার মান, অর্থাৎ আমরা সি একটা প্যারামিটার নিলাম এবং এটা সি কে লক করবে, ঠিক তো? এবং আমরা এখানে বললাম যে প্রথমে আমাদের এটাকে গুণ করবো ডট দেন, অর্থাৎ তারপরে এটা একটা ফাংশন চলাই দেবে। যদি আমরা এর আউটপুটটা একটু দেখি, দেখো 10 আসলে আমরা নেগেটিভ মান। আচ্ছা, আমরা একটু কাজ করে এখানে আমরা বললাম সি এর মান যদি ছোট হয় 0 থেকে, তাহলে এটা কি সি এর মান রিটার্ন করবে, হয়তো 0 রিটার্ন করবে। যদি তাই করে তো আমরা 0 দেখবো। তো দেখো এই যে এই 10টা মূলত প্রথম অংশের প্রমিসের প্রথম অংশ থেকে আসছে এবং দ্বিতীয়টা পরের অংশ থেকে আসছে। তো প্রমিস কেন ব্যবহার করে তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ কথায়, আমাদের প্রোগ্রামিং ফ্লোতে প্রথম অনেক সময় এমন হয় যে একটা কোড আগে এক্সিকিউট হওয়ার প্রয়োজন এবং একটা কোড পরে এক্সিকিউট হওয়ার প্রয়োজন, ঠিক আছে? এবং যেগুলো আগে এক্সিকিউট হওয়া লাগবে সেটা প্রমিসের প্রথম অংশে, এবং যেটা পরে এক্সিকিউট হতে হবে সেটা প্রমিসের দ্বিতীয় অংশে লেখা হয়। এবং আমরা এই মাল্টিপল এই ফাংশনটা চালানোর পর দেন কলম, আমরা চাইলে আবার ডট দেন করতে পারি। মানে কি, প্রথমে বললাম যে যদি এটা রিসলভ করার পর এটা এক্সিকিউট হবে এবং তারপরে আবার এই ফাংশনটা এক্সিকিউট হবে, অর্থাৎ দেনের ভিতরে আমরা একটা ফাংশন দিই এবং এটা লক করবে
সাপোজ ওকে লক করলো, যদি আমরা এখন এটা দেখি তো ঠিক ওকে প্রিন্ট করেছে। আচ্ছা এবার যদি রিজেক্ট হয় তাহলে কি হবে, তাহলে এটা ইরো হিসাবে আসবে, তখন আমরা ক্যাশ লিখি, ক্যাশ একটা ব্লক এবং তার ভিতরে একটা ফাংশন, এবং এটাকে আমরা একটা প্যারামিটার হিসেবে দেবো, কারণ আমরা রিজেক্টেও একটা প্যারামিটার হিসেবে নিয়ে আসলাম ইরোরকে, আমরা ইরোরে দিয়ে দিলাম এবং লক করলাম ইরোরকে। যদি কোনো প্রকারে ইরোর হয় তো এখানে ইরোরকে সে লক করবে। এটাই ছিল মূলত প্রমিসের এক্সাম্পল। তো চলো এবার আমরা দেখি অ্যাসিনক্রোনাস মানে অ্যাসিঙ্ক ফাংশন। তো আমরা এটাকে এখান থেকে সরালাম। আচ্ছা এবার চলো অ্যাসিনক্রোনাস জিনিসটা একটু বোঝানো যাক। আচ্ছা আমরা একটা এই ফাংশনটাকে পিক করলাম, কন্ট্রোল দিয়ে একটা ফাংশন নিলাম, শুধু একটা ফাংশন, ডিলে একটা প্যারামিটার নেবে এবং এটা একটা প্রমিস রিটার্ন করবে। তো এবং এই প্রমিসটা একটা প্যারামিটার নিচ্ছে, সেটা হচ্ছে রিসলভ করবে কি সেট টাইম আউট, এবং সেট টাইম আউটকে এটা রিসলভ করবে এবং এই কিছুটা টাইম এটা দিয়ে দেবো, আমরা যখন কল করবো সেই টাইমটা মিলি সেকেন্ড এখানে দিয়ে দেবো। এটা শুধু ডিলে মানে এটা কি একটা প্রোগ্রামকে একটু পজ করবে, অর্থাৎ এই কোডটি এক্সিকিউট হতে কিছুটা সময় লাগবে আর কি, আমাদের সেই মাফিক করছে। আচ্ছা এবার দেখো লক করলাম, সাপোজ ধরো আমরা লক করলাম, তারপর একটা শো নামক একটি ফাংশন নিলাম, শো নামক, তারপরে কি করলাম লক করলাম সেকেন্ডকে, তারপর শোকে আমরা কল করে দিলাম, তারপর আবার লক করলাম থার্ডকে। এখন যদি এটা আমরা একটু আউটপুটে দেখি দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা সিনক্রোনাস বিহেভিয়ারের জন্য প্রথমে এটা এক্সিকিউট হয়েছে, তো তারপরে শো ফাংশনটা এক্সিকিউট হয়েছে, তারপরে থার্ড এটা এক্সিকিউট হয়েছে, ঠিক তো। আমরা যদি এখন এখানে অ্যাসিঙ্ক লাগাই, অ্যাসিঙ্ক লাগানোর মানে কি, আমরা অ্যাসিনক্রোনাস, আমরা বললাম এই ফাংশনটা হলো অ্যাসিনক্রোনাস, অর্থাৎ এটা স্বতন্ত্রভাবে এক্সিকিউট হতে পারবে, ASY অ্যাসিঙ্ক, ঠিক তো অ্যাসিঙ্ক। আমরা যদি এটাও করি তাও আউটপুট সেমই থাকবে, কেন অ্যাসিঙ্ক ফাংশনের সিনক্রোনাস বিহেভিয়ার কিন্তু একটা মূলত অ্যাসিঙ্ক ফাংশন। তো চলো সেটা একটু দেখি। সাপোজ এখানে ফার্স্ট নিলাম, সেকেন্ড নিলাম, এখন আমরা এখানে সেকেন্ড না নিয়ে বললাম স্টার্ট, এবং আমরা এখানে কিছু ডিলে দিয়ে দিলাম কয় সেকেন্ড, সাপোজ ধরো 1 সেকেন্ডের ডিলে দিয়ে দিলাম, তারপর আবার লক করলাম ওয়ার্কিং, এবং আবার একটু ডিলে দিলাম, সাপোজ 2 সেকেন্ডের ডিলে দিলাম, তারপর এটা লক করবে ইন্ড, এবং এখানে আমরা অ্যাওয়েট করে দেবো। অ্যাওয়েট একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মানে হলো যে আমাদের ফাংশন এখানে পজ হবে, অর্থাৎ আমাদের এই ফাংশন এখান থেকে এক্সিকিউট করবে, প্রথমে স্টার্ট প্রিন্ট করবে, তারপরে অ্যাওয়েট মানে একটা ডিলে, এই ডিলে অর্থাৎ এই ডিলে একটা প্রমিস রান করবে, এবং যতক্ষণ পর্যন্ত প্রমিসটা আমাদের রিসলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কি অপেক্ষা করবে, পরের কোডগুলো এক্সিকিউট হওয়ার জন্য অপেক্ষা করবে, তারপর একবার এটা রিসলভ হয়ে গেলে আবার দ্বিতীয় কোডটা এক্সিকিউট হবে, তারপর আবার দ্বিতীয়টা। অর্থাৎ আমরা যদি আউটপুটটা একটু দেখি তো অনেকটা এমন দেখতে পাবো, ফার্স্ট স্টার্ট থার্ড ওয়ার্কিং ইন্ট। আচ্ছা আমরা ফার্স্ট আর এগুলো একটু কমেন্ট আউট করে দিই, যদি এখন একটু আউটপুটটা দেখি, সরাসরি পেছিলাম স্টার্ট একটু ডিলে, তারপরে ওয়ার্কিং, তারপর 2 সেকেন্ড আবার ডিলে, তারপর ইন্ট। তার মানে এই ফাংশনটা কি, এই ফাংশনটা এখানে পজ হচ্ছিল। মূলত এই জিনিসটা আমরা কোথায় ব্যবহার করি, দেখো ওয়েব টেকনোলজিতে অনেক দূর থেকে একটা ডাটা আনার প্রয়োজন পড়ে, তো আমরা যখন ফেস এপিআই বা XML এর কোনো HTTP রিকোয়েস্ট বা কোনো পোস্ট মেথড গেট মেথড ইত্যাদি ব্যবহার করে, যে কোনো একটা মেথড ব্যবহার করে আমরা ব্যাকএন্ড থেকে ডাটা আনবো, ডাটা আনার সময় একটা ডিলের প্রয়োজন, অর্থাৎ সময়ের প্রয়োজন পড়ে, সেটা ডাটা যত স্পিড আসুক সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু জাভাস্ক্রিপ্টের এই কোডগুলো তার থেকে অনেক দ্রুত এক্সিকিউশন হতে থাকে। তো ঠিক সেই সমস্ত জায়গায় আমাদের কি, আমরা একটা ফাংশন নিই এবং সেখানে অ্যাওয়েট লাগাই, বলি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের ডাটাটি আসে ততক্ষণ পর্যন্ত ওই ফাংশনটা ওখানে পজ হোক। তো এই সমস্ত জায়গায় আমাদের এই অ্যাসিনক্রোনাস ফাংশনগুলো খুবই কাজে আসে। এবং একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা এই অ্যাওয়েট কিওয়ার্ডটি শুধুমাত্র অ্যাসিনক্রোনাস ফাংশনের ভিতরে ব্যবহার করবো। আমরা যদি এই অ্যাসিনক্রোনাসটি সরাই তাহলে আমাদের একটা ইরর দিয়ে দেবে, তো আমরা অ্যাসিনক্রোনাস অবশ্যই রাখবো, এই অ্যাসিন কিওয়ার্ডটিও রাখবো। আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা দেখলাম কলব্যাকের অল্টারনেটিভ হিসেবে আমরা প্রমিস ব্যবহার করতে পারি। প্রমিসের দুইটা অংশ থাকে, প্রথম অংশটা হলো যে কোডগুলো আমাদের আগে এক্সিকিউট হওয়ার প্রয়োজন সেই কোডগুলো, এবং পরের অংশ থেকে সেই কোডগুলো আমরা লিখি যেগুলো আমাদের পরে এক্সিকিউশন হওয়ার প্রয়োজন। আমরা দেখলাম অ্যাসিঙ্ক ফাংশন কি, অ্যাসিঙ্ক একটা কিওয়ার্ড, এবং কোনো ফাংশন আগে অ্যাসিঙ্ক থাকলে সেটা অ্যাসিনক্রোনাস ফাংশন হিসেবে গণনা করা হয়, এবং এই অ্যাসিনক্রোনাস ফাংশন আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে পারে, এবং আমরা এই অ্যাসিনক্রোনাস ফাংশনের ভিতরে শুধু অ্যাওয়েট কিওয়ার্ডটি ব্যবহার করতে পারি, এবং অ্যাওয়েট কিওয়ার্ডটি ব্যবহার করি আমাদের ফাংশনকে পজ করার জন্য, এবং এর সব থেকে বেশি ব্যবহার করা হয় মূলত ব্যাকএন্ড থেকে ডাটা আনার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।